হুম কনজুগেশন কনজুগেশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া কী হচ্ছে, ব্যাকটেরিয়াতে মিডিয়াতে ফ্লোটিং কন্ডিশনে ব্যাকটেরিয়াগুলো ঘুরছে। এখন ব্যাকটেরিয়ার বাইরে যেরকম ফ্লাজেলা থাকে সেরকম পিলিও থাকে, কমন পিলি, সেক্স পিলি আর কলিসিন পিলি। তো এই সেক্স পিলি যেটা পিলিন প্রোটিন দ্বারা গঠিত, কী হচ্ছে, এরকম এরকম তিনটে যদি একটু চ্যাপ্টা টাইপের জিনিস দ্বারা যদি একটা পাইপ পরপর করে গঠিত হয়, তাহলে মাঝখানে কী হচ্ছে, একটা ছোট একটা সিলিন্ডার হলো একটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো ব্যাকটেরিয়া একটা এইচ টাইপের টিউব লাইক এরকম একটা ঘটনা লাগে, তার সাথে যেন যুক্ত হয়ে আছে এরকম মনে হবে যে দুটো ব্যাকটেরিয়া যুক্ত হয়েছে একটা এইচ। আসলে কিছু না, আসলে হচ্ছে দুটো ওই যে পিলি, এপাশ থেকে একটা পিলি, এপাশ থেকে পিলি দুটোর মুখে এলো, গলে গেল, দিলে একটা সরু লম্বা একটা টিউব পাওয়া গেল, একটা নল তৈরি হলো, বোঝা গেল। তাহলে এই নলের ভিতর থেকে কিছু মেটেরিয়ালস ট্রান্সফার হওয়ার সম্ভব আছে। যদি জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয় তাহলে কিছু ম্যাটার ঘটে, একটা ঘটনা ঘটে। কি ঘটে না, ব্যাকটেরিয়াতে কিছু জিনিস আছে যেটা হচ্ছে নন ক্রোমোজোমাল এক্সট্রা সার্কুলার ডিএনএ আছে, যেটাকে বলে প্লাজমিড ভেক্টর। যখন আমরা পিবিআর3 পড়ছিলাম বা ভেক্টর সম্বন্ধে পড়ছিলাম তখন আমরা ওটা দেখেছি। তো প্লাজমিডের কেসটা কি হচ্ছে না, প্লাজমিড একটা ডবল স্ট্যান্ডার্ড গোল্ড ডিএনএ, যেটা ব্যাকটেরিয়ার যে স্বাভাবিক কাজকর্ম সেই জিন এক্সপ্রেশনে সেটা কাজে লাগে না, অথচ থাকে, অনেক থাকে, 50,000ও থাকতে পারে, 5,000 থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে। একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রচুর থাকে, ভ্যারি করে, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন ভ্যারি করে। এবার এইগুলো কিন্তু অদ্ভুত রকম ক্যারেক্টার, প্রচুর কিছু জিনিস বহন করে, ব্যাকটেরিয়ার মধ্যে এক্সপ্রেস হয়ই না, জানাই যায় না যে ওর মধ্যে কী জিন বসে আছে। অথচ ছোট সাইজে ছোট, কিন্তু অনেক রকমের জিন নিয়ে বসে থাকে। বর্তমান দিনে প্লাজমিড মিডিয়েটেড অনেক কিছু কাজবাজ করা হয়, উদ্দিষ্ট জিন, টার্গেটেড জিন, সেটা একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে বা অন্য হিউম্যান জিন, তার একটা ছোট পোর্শন বা একটা ছোট এনজাইম কোড করার জন্য ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর ইউজ হচ্ছে। তো আমরা এই ফরম্যাটটাতে ফিরে আসি। কনজুগেশনে কিছু না, কনজুগেশনে কি হচ্ছে, ফাঙ্গাসেও কনজুগেশন পড়ানো হয়, সেটা ক্লাইম কানেকশন অন্য জিনিস, সেটা না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হচ্ছে না, দুটো সেক্স পিলি জুড়ে যাওয়ার পরে এই সিলিন্ডারটা তৈরি হলো, এই যে সিলিন্ডারটা তৈরি হয়েছে, এই সিলিন্ডারটা তৈরি হওয়ার পরে লালকালি নাও, এই সিলিন্ডারটা হলো সিলিন্ডার একটা পাচ্ছে, তার ভিতর থেকে মেটেরিয়ালস যাবে। এবার কথা হচ্ছে যে এইরকম একটা মেটেরিয়ালস, এই একটা সার্কুলার নন ক্রোমোজোমাল ডিএনএ, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়াতে আছে আর একটা ব্যাকটেরিয়াতে নেই। যার আছে সে হচ্ছে ডোনার প্লাস, যার নেই সে হচ্ছে মাইনাস, এইভাবে ধরা হচ্ছে। তাহলে কি হলো, ডোনার থেকে যার নেই এফ মাইনাস যে তাতে যাবে, ভালো কথা। কিভাবে যাবে না, এটা একটা খোলার পরে কি হচ্ছে, একটা স্ট্যান্ড খুলে এইভাবে যাচ্ছে। এখন কথা যে যাওয়ার সাথে সাথে উল্টো দিক থেকে, এখান থেকে যখন খুলে যাচ্ছে তখন এদিক থেকেও সিনথেসিস হয়ে যাচ্ছে। কারণ একটা টাইম যাবে যখন এটা পুরো কমপ্লিট বেরিয়ে যাবে, এটা তখন সিনথেসিসটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি হলো, যে তিনটে ফিতে তৈরি হয়ে গেল, তিনটে স্ট্যান্ড হয়ে গেল ডিএনএর একটা টাইমে। ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ড বাইরের দিক থেকে খুললো, এই খোলার পরে এই যখন যাচ্ছে তখন রোল হয়ে যাওয়ার সাথে সাথে উল্টো দিক থেকে সিনথেসিসও হয়ে যাচ্ছে। তাহলে যার এই প্লাস ফ্যাক্টর, যার অলরেডি প্লাজমিড উপস্থিত আছে, তাহলে তার প্লাজমিডটা খরচ হলো না, প্লাজমিড থেকে একটা ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে গিয়ে সে মুভ করতে চলে গেল। তাহলে কি হলো, এই ঘটনাটার নাম হচ্ছে রোলিং সার্কুলার মেকানিজম। একটা দড়ির বান্ডিল, এখান থেকে হু করে টানলে কি হবে, এটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে এটা গোল হয়ে ঘুরতে থাকবে, দড়িটা বেরোতে থাকবে, ওই রোলিং সার্কুলার মেকানিজম। ছোটোবেলা দেখেছি ওই মাদুরহাটে পাটের দড়ি ছাড়ে, একজন দাঁড়িয়ে আছে, পায়ের কাছে বলটা মানে দড়ির বলটা আছে, হু করে টানছে, সেটা ওই এক জায়গাতেই আছে, ছড়িয়ে যাচ্ছে না, সেই রোলিং সার্কুলার মেকানিজমে খুল, ঠিক আছে, ভালো কথা। এবার এইটা যাওয়ার পরে কি ঘটতে পারে, যাওয়ার পরে রাস্তায় ভেঙে যেতে পারে, এইখানে পড়ে থাকলো, নষ্ট হয়ে গেল, তাহলে জেনেটিক রিকম্বিনেশন ঘটলো না, একটা পয়েন্ট গেল। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, এটা গেল, যাওয়ার পরে আরেকটা প্লাজমিড এখানে বানিয়ে ফেললো, যেহেতু একটা ফিতে গেছে,
তাহলে ওখানে যাওয়ার পর ওর মেকানিজম ইউজ করার পরে আরেকটা ফিতে বানিয়ে ফেললো। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি হলো, এ প্লাজমিড ছিল না, এফ মাইনাসে প্লাজমিড ছিল না, কিন্তু এখন কি হয়েছে, এখন এফ ফ্যাক্টর যুক্ত তো হাজির হয়েছে, ফার্টাইল ফ্যাক্টর তো হাজির হয়ে গেল প্লাজমিডের সাথে। তাহলে ফার্টাইল ফ্যাক্টর হাজির হয়ে যাওয়ার পরে এ এখন এ আর রেসিপিয়েন্ট নয়, এখন ডোনার হতে পারে, মানে অন্য কোনো ব্যাকটেরিয়ার সাথে কনজুগেশনে যখন যাবে তখন এর থেকে আরেকটি ফিতে খুলে গিয়ে বা তাকেও দিতে পারে। তাহলে কি হলো, এফ মাইনাস কনভার্টেড টু এফ প্লাস হয়ে গেল, হতে পারে। এটা 2 নম্বর গেল। 3 নম্বর ফ্যাক্টর কি হতে পারে? 3 নম্বর ফ্যাক্টর একটা মজার জিনিস হতে পারে, সেটা এইটা যে টুকরো জিনটা যেটা এসছিল মাঝ রাস্তায় ভেঙে যাক বা এখন গোটাগুটি আসুক, এসে এই ব্যাকটেরিয়াল জিনোমের সাথে যুক্ত হয়ে যেতে পারে, ব্যাকটেরিয়াল জিনোমের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এইবার যদি যুক্ত হয়ে যায় এবং যুক্ত হয়ে গিয়ে এখানে কিন্তু পুরোটা যদি আসে এফ ফ্যাক্টর সহ, মানে অ্যাকচুয়ালি এফ ফ্যাক্টর বলা হচ্ছে কেন না, প্লাজমিডের এই টোটাল ডিএনএটার ভিতরে এরকম একটা পোর্শনকে আমরা আলাদা করলাম যেটা দায়ী হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা মুভ করার জন্য। তাহলে এটাকে আমি এফ ফ্যাক্টর বলবো, গোটা জিনটাকে এফ ফ্যাক্টর বলছি না, এটাকে এফ ফ্যাক্টর বলবো, তাই তো? তাহলে প্লাজমিড জিনোমের এই এফ ফ্যাক্টর সহ এখানে যদি হাজির হয় একটা জিনিস, এফ ফ্যাক্টর বাদ দিয়ে যদি একটা হাজির হয়, তাহলে আরেকটা জিনিস কি হচ্ছে না, এইখানে একটা ছোট্ট আরেকটা জায়গা থেকে লেখা ছিল, সেখান থেকে কপি করে বসানো আছে, একটু দেখা যাক কি হচ্ছে এটা। এখানে বলছে সার্টেন ডোনার strains of the bacterial transfer genes with a high efficiency. In this case, F factor acts as an episome and integrates itself into the bacterial chromosome. Under this condition, chromosomal genes are transferred to the recipient cell. Chromosomal genes are transferred to the recipient cell and the donor is called the high frequency recombination HFR donor. চেষ্টা কি হয়েছে না, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম প্লাস এফ ফ্যাক্টর প্লাস প্লাজমিড ক্রোমোজোম এই অবস্থাতে যদি থাকে, তাহলে এই পোর্শনটাকেও টেনে নিয়ে যাবে জোড়ার জন্য, ঠিক আছে? During normal conjugation, the donor cell can become recipient cell if the F factor is transferred during the conjugation. However, during HFR conjugation, F factor is rarely transmitted and the recipient cell does not become a donor cell. This exception occurs if the complete chromosome transfer, a process during about 100 minutes of the equalize. যদি কমপ্লিট, এবার এটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে ঘটনাটা কি ঘটছে? ঘটনাটা ঘটছে যে এটা নিয়ে যাওয়ার পথে যদি এফ ফ্যাক্টর যুক্ত না হয় এর সাথে, শুধু প্লাজমিড, এফ ফ্যাক্টর, প্লাজমিড জিন এতটা পর্যন্ত যুক্ত হলো, এতটা পর্যন্ত যুক্ত হলো, এটা যুক্ত হলো না। আবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, মানে এটা তো 1 নম্বর ঘটলো। 2 নম্বর কথা হচ্ছে এটা ঘটার পরে এইটা যখন এইটা যুক্ত থাকা অবস্থাতে ব্যাকটেরিয়াল জিনোমের সাথে যুক্ত হয়েছে একটা পোর্শন যেখানে এফ ফ্যাক্টর যুক্ত আছে, এ কিন্তু এখানে আর একটা প্লাজমিড তৈরি করেনি। আবার একটা প্লাজমিড তৈরি করলে সেটা তো একটা অন্য ঘটনা ছিল যে এফ মাইনাস বিকাম এফ প্লাস। কিন্তু যদি ব্যাকটেরিয়াল ক্রোমোজোম প্লাজমিডের সঙ্গে বয়ে নিয়ে হাজির হয়, না এই যেখানে টুকরোগুলো যাচ্ছে, এই টুকরোগুলো গিয়ে কি করছে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের সাথে যুক্ত হলো। এ যখন অ্যানাদার কনজুগেশন, আবার একটা কনজুগেশনে যাচ্ছে, তখন এই পোর্শনটা যখন আবার ট্রান্সফার হতে চাইছে, তখন কি হচ্ছে, কিছুটা ব্যাকটেরিয়াল জিনোম আর কিছুটা প্লাজমিড জিনোম এইটা বয়ে নিয়ে হাজির হলো, দিয়ে কি করছে, অ্যানাদার আর একটা ব্যাকটেরিয়াতে যুক্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাটা যখন ঘটছে তখন পার্সিয়াল ডুপ্লিকেশন ঘটতে পারে। এই জিনোমটা যদি তার কাছে উপস্থিত অলরেডি থাকে, তাহলে তার এর এক্সপ্রেশন ডবল হয়ে গেল, পার্সিয়াল ডুপ্লিকেশন ঘটতে থাকলো। অথবা যদি অ্যানাদার ক্যারেক্টার নিয়ে হাজির হয়, তাহলে এটা আরেকটা রিকম্বিনেশন, একটা অ্যানাদার ক্যারেক্টার নিয়ে গিয়ে আরেকটা মিউট্যান্ট ভ্যারাইটি তৈরি করলো, ঠিক আছে? ব্যাস, এখানে আরেকটা পয়েন্ট এখানে লেখা আছে, during some instance of the conjugation, F plasmid leaves the bacterial chromosome carrying an excised species of the chromosomal DNA. The plasmid carrying the chromosomal DNA is called F dot plasmid. If F dot plasmid is transferred to a recipient gene during conjugation, the donor bacterial genes will also be transferred. Donor bacterial genes will also be transferred. This type of conjugation is important because it accounts for the spread of certain bacterial genes through the bacterial population. In this process is called sexduction.
ঠিক আছে, তাহলে পার্সিয়াল ডুপ্লিকেশন অথবা অ্যানাদার কোনো জিন হাজির হয়ে যাওয়া, সেক্স ডাকশন। ঠিক আছে, এফ মাইনাস থেকে এফ প্লাসে পরিণত হওয়া, আলাদা জিনকে হাজির করা, আর হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন, এই 3টে পয়েন্ট পরীক্ষাতে আসে। ঠিক আছে, কনজুগেশন বোঝা গেছে। দুটো ব্যাকটেরিয়া ফ্লোটিং মিডিয়াতে, সবসময় ব্যাকটেরিয়া সাঁতার কাটার মতো কন্ডিশনে থাকছে, শুকনো ডাঙাতে এসব কাজবাজ কিছু হয় না, কাছাকাছি এলো, কেমিক্যাল রেসপন্সের জন্য দুটো সেক্স পিলি জয়েন হয়ে গেল, মুখ জয়েন হয়ে গেল। জয়েন হয়ে যাওয়ার পরে কি হলো, জয়েন হয়ে যাওয়ার পরে মুখটা গলে গেল, হলো সিলিন্ডার পাওয়া গেল। এবার হলো সিলিন্ডারের ভিতর থেকে কি হচ্ছে, রোলিং সার্কুলার মেকানিজমের জন্য প্লাজমিড খুললো। দুটো প্লাজমিড ডবল স্ট্যান্ডের, একটা স্ট্যান্ড খোলার পরে সেটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে উল্টো দিক থেকে সিনথেসিস হয়ে গেল। সিনথেসিস হয়ে যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা স্ট্যান্ড এক্সট্রা বাইরে আছে, যেটা ট্রান্সফার হয়ে গেলে, পরের সেলে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে সেখানে তার মেকানিজম থেকে সে আবার একটা প্লাজমিড বানিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যাট এ টাইম 3টে, তাহলে যে প্লাজমিড ডোনারের মধ্যে ছিল সে থেকে গেল, তাহলে এফ প্লাস এফ প্লাসই থেকে গেল, কিন্তু এফ মাইনাস, এত মশা এখানে ছাদের উপরে, এফ মাইনাস যে আছে সে কি করছে না এফ প্লাসে পরিণত হয়ে যাচ্ছে। এটা গেল রিকম্বিনেশনে, কিচ্ছু ঘটেনি এখানে, এখানে ঘটেছে জাস্ট কনজুগেশনের জন্য এফ মাইনাস কনভার্টেড টু এফ প্লাস। এখন রিকম্বিনেশন ঘটার জন্য কি থাকতে হবে, রাস্তায় ডিএনএ যে প্লাজমিড ডিএনএটা যাচ্ছে এফ ফ্যাক্টর সহ যেটা হাজির হচ্ছে, সেটা যদি ভেঙে যায়, সেটা যদি টুকরো হয়ে যায়, ডিগ্রেড হয়ে যেতে পারে, গেল। ছোট অংশ যদি গিয়ে জুড়ে যায়, ব্যাকটেরিয়াল জিনোমের সঙ্গে যদি জুড়ে যদি যায় তাহলে কি হবে, অ্যানাদার একটা মিউটেন্ট ভ্যারাইটির ব্যাকটেরিয়া তৈরি হবে, যেখানে প্লাজমিডের ওই জিনটা এক্সপ্রেস করার জায়গা পাবে। হয়তো একটা রিকম্বিনেশন ঘটলো 1 নম্বর। 2 নম্বর রিকম্বিনেশন কি ঘটতে পারে না, এফ ফ্যাক্টরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর জোড়া থাকলো, জোড়া থাকার পর সেকেন্ড বার আবার কনজুগেশন হলো। কনজুগেশন হওয়ার পরে কি করছে, এফ ফ্যাক্টরের জন্য কি করছে, ব্যাকটেরিয়াল জিনোম শুদ্ধ টেনে নিয়ে যাচ্ছে ওই কনজুগেশন টিউবের ভিতর থেকে। ব্যাকটেরিয়াল জিনোম শুদ্ধ টেনে নিয়ে যাবে, এবং অতটা সময় স্টেবলভাবে একটা 100 মিনিটের নিউক্লিওটাইড টার্ম দেওয়া আছে, পুরো কমপ্লিট যাবে না, তাহলে এফ ফ্যাক্টর হাজিরই হবে না ওখানে যে টেনে নিয়ে গেছিল। তাহলে কি হলো, আলটিমেটলি কি হলো না, ব্যাকটেরিয়াল জিনোম আর নতুন যে ব্যাকটেরিয়াটা আছে সেখানে তাতে যুক্ত হয়ে যাবে, পুরানো একটা বড় জিনোম সেখানে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে যদি একই রকম জিনিস, একই রকম জেনেটিক মেটেরিয়াল যদি হাজির হয়, তাহলে অবশ্যই তারা লাইগেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব কম, তাহলে লাইগেজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে কখনোই এফ মাইনাস এফ প্লাসে পরিণত হলো না, উল্টে তার ডিএনএটা কি হলো, রিকম্বিনেশন ঘটে গেল, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ ঘটলো। ঠিক আছে, একটা 3 নম্বর পোর্শন। 4 নম্বর পোর্শন কি ঘটছে না, যদি এটা শেষ পর্যন্ত ওখানেও হাজির হয়, ওটা খুব কমই যাবে, যদি হাজির হয় তাহলে এফ প্লাস কি বলে এফ ফ্যাক্টরটাও হাজির হবে। আচ্ছা, তাহলে এখানে হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশনের কেসটা কি ছিল, হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশনের কেসটা ছিল কি ছিল, ওটাই তো ছিল যে ব্যাকটেরিয়াল জিনোম হাজির হয়ে গেল অ্যানাদার ব্যাকটেরিয়াল জিনোমের, প্লাজমিড জিনোমের সঙ্গে, হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্টটা কি ছিল, এফ ডটের কেসটা কি ছিল না, এফ ডটের কেসটা ছিল the plasmid carrying the chromosomal DNA is called the F dot plasmid. এখানে কিন্তু প্লাজমিডটাই একবার আক্রমণ করেছে, এখানে হচ্ছে কি ক্রোমোজোমাল ডিএনএটার সাথে এফ ফ্যাক্টর যুক্ত থাকছে, টেনে নিয়ে যাচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি রিকম্বিনেশন। আর যদি প্লাজমিডটা কোনোভাবে ওখান থেকে ডিটাচ হলো, মানে ঘটনাটা কিছুই না, ঘটনাটা হচ্ছে যে এই ক্রোমোজোমাল ডিএনএ ব্যাকটেরিয়ার এর সাথে প্লাজমিড ডিএনএ যুক্ত অবস্থাতে আছে, তাহলে এখানে প্লাস অন্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যুক্ত আছে, একটুখানি প্লাজমিড ডিএনএ ওখানে যুক্ত হয়ে আছে, কিছু না, এই ট্রান্সফারের টাইমে প্লাজমিড ডিএনএ ভেঙে গেছিলো, টুকরো হয়ে গেছিলো, পুরোটা হাজির হয়নি বা হলেও অ্যাটাচ হয়ে গেছে, তাহলে এফ মাইনাস এফ প্লাসে পরিণত হয়নি, উল্টে কি হচ্ছে, প্লাজমিড এর মধ্যে ঢুকে বসে আছে। যেটা ঘটে সাধারণত ঘটে না, যদি ঘটে তাহলে ঘটার পরে কি করছে না, তখন এই প্লাজমিডটা পরে আবার আলাদা হয়ে গেল, সার্কুলার ডিএনএ তৈরি করলো,
কিন্তু এ শুধু প্লাজমিড ডিএনএ নেই এতে, কিন্তু এই আল্লাহ হওয়ার সময় এরকম পোর্শন থেকে ধরো ছেড়ে নিয়েছে, তার মানে কি হলো না এর মধ্যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ঢুকে আছে। এবার এইটা এফ ডট এইটা কি করছে, এইটা যখন কনজুগেশনের মারফত যখন আবার যখন রোলিং সার্কুলার ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হওয়ার সময় সেখানে গিয়ে এই পোর্শনটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যেটা আছে সেটা ডোনেট করে দিল। ডোনেট করে দিলে কি হবে না, যে ব্যাকটেরিয়াটা আগে থেকে আছে তার সাথে এটা যুক্ত হয়ে গেল, তাহলে এইটা যদি এটার সাথে কমন থাকে পার্সিয়াল ডুপ্লিকেশন ঘটতে পারে, অথবা আলাদা করে রিকম্বিনেশন ঘটতে পারে, এটা সেক্স রিডাকশনের মধ্যে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার, কনজুগেশন ক্লিয়ার হয়ে গেল। যদি প্রবলেম থাকে তাহলে প্রচুর মশা, আর বেশি এক্সপ্লেন করার মতো উপায় নেই এখানে, বন্ধ করি, ছাদের উপর থেকে যাই আগে, সব স্টপ রেকর্ডিং বাবারে।